হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আজ আমি তোমাদের সাথে একটা হেয়ার রেমেডির ভিডিও নিয়ে এসেছি। আর এখন যেহেতু সামার, তো এই সামারে আমাদের মেন সমস্যা হয় কি, চুল অনেক প্রচুর পরিমাণে চুল উঠে যায়। এই চুল ওঠা থেকে কিভাবে তোমরা রক্ষা পাবে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেয়ার করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা চালের জল দিয়ে চুলকে খুব সুন্দর করে তুলতে পারো। এখানে দেখো, আমরা যে ভাত খাই সেই চালই আমি নিয়েছি। চালটাকে 2-3 বার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, কারণ চালের যে নোংরা থাকে সেটা যেন চলে যায়। এবার এই চালটাকে আমি হাত দিয়ে কষলে কষলে এভাবে 5 মিনিটের মতো ধুবো, কিন্তু এই জলটাকে কিন্তু আমরা ফেলে দেবো না। এই একই জলে দেখো 5 মিনিটের মধ্যে ধুয়ে নেওয়ার পর চালের জলের যে কালারটা দেখো একদম ঘোলাটে হয়ে এসেছে। এই জলটাই আমার এখন দরকার। এবারে এখানে আমি নিয়েছি 2টি মুসুম্বি লেবু। তোমরা এখানে কমলা লেবু বা তোমাদের কাছে যদি এই 2টো লেবুর একটিও না থাকে, আমরা যে লেবুগুলো খাই ভাতের সাথে সেই লেবুর খোসাগুলো নিতে পারো। এবার এই 2টো লেবুর মুখগুলো আমি কেটে নিয়েছি। এবার এই লেবুর খোসাগুলো দেখো আমি আলাদা করে নিয়েছি। লেবুটা আমার কোনো দরকার নেই, লেবুটা দিয়ে আমি জুস করে খেয়ে নেব। আর এই খোসাটা এখন আমার এই রেমেডিতে আমি ব্যবহার করছি। কিভাবে ব্যবহার করছি সেটা এবার দেখো। এখানে আমি একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি চাল ধোয়ার যে জলটা, তোমরা দেখতেই পাচ্ছ আমি যে আগে যে চালটা ধুয়েছি সেই জলটা পুরোটাই আমি ছেঁকে দিয়ে দেবো। চালের নিচে যে একদম জলটা পড়ে থাকে চেষ্টা করবে সেই জলটা শুদ্ধ দিতে, তা সবচেয়ে ভালো তোমরা একটা ছেঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে দেবে। এবার আমি কমলা থেকে যেই খোসাগুলো ছাড়িয়েছি সেই খোসাগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার গ্যাসটাকে আমি অন করে দেবো। অনেকের আছে চুল খুব ফ্রিজি হয়ে যায়, মানে কিছুতেই চুলগুলোকে বসে আনা যায় না, মোট কথা চুলে জট লেগে যায় আর উস্কো খুস্কো থাকে। তারা যদি এই রেমেডিটা ব্যবহার করো খুব ভালো উপকার পাবে। এবার দেখো জলটা ফুটে উঠছে, তো আমি আবারও ঢেকে দেবো আর গ্যাসটা একদম মিডিয়ামে রেখে 20 মিনিটের মতো ফুটিয়ে নেব। এভাবে এই যে আমি ঢেকে একদম মিডিয়াম আছে 20 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার গ্যাসটা আমি অফ করে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব ঢেকে। আর তোমরা দেখতেই পাচ্ছ জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো ইয়েলো শেড চলে এসেছে। এবার জলটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ জলের কালারটা। আর খুব সুন্দর একটা এখান থেকে জলের থেকে একটা সুগন্ধি বেরিয়েছে। তোমরা যখন তৈরি করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার আমি একটা কন্টেনারে জলটাকে নিয়ে নিচ্ছি, একটা এয়ারটাইট কন্টেনারে তোমরা এই জলটা নিয়ে নেবে। আর জলের মধ্যে যে আমি লেবুর খোসাগুলো দিয়েছি সেগুলো পর্যন্ত এই জলে দিয়ে দিতে হবে, এগুলোকে ফেলা যাবে না। এইভাবে তোমরা জলটাকে 7 দিন রেখে দেবে। আর এভাবে তোমরা 7 দিন রাখার পর তারপরে কিভাবে ইউজ করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এবার আমি কন্টেনারে পুরো জলটা নিয়ে ঢাকনা দিয়ে আটকে রেখে দিয়েছি। আর এটা কিন্তু কিছুতে ফ্রিজে রাখা যাবে না, এভাবে আমি 7 দিন জলটাকে রেখে দেব। জলটা 7 দিন পর কিভাবে ইউজ করবে সেটাই আমি তোমাদের সাথে এবার শেয়ার করছি। একটা পাত্রে তোমরা এই সমস্ত মাথায় জলটা ইউজ করবে। এটা হলো 7 দিন পর, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে কচলে 5 থেকে 6 মিনিটের মতো এটা মাথায় ভালোভাবে সমস্ত চুলে মাসাজ করে করে তারপরে চুলের যে এক্সট্রা জলটা আছে সেটা একদম ভালোভাবে ফেলে দেবে, যেন কোনো এক্সট্রা জল না থাকে। কিছুতে কিন্তু টাওয়াল দিয়ে চুলটাকে মোছা যাবে না। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কিভাবে চুলের জলটা ফেলা হচ্ছে। ঠিক এইভাবে ফেলে তারপরে একটা ক্লিপ দিয়ে তোমরা জলটা আটকে দেবে। আবারও বলছি, তোমরা কিন্তু কিছুতেই টাওয়াল দিয়ে চুলটা মুছবে না। এভাবে ক্লিপ দিয়ে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে ক্লিপ দিয়ে আটকে রেখে তারপরে 20 মিনিট রেখে দেবে। 20 মিনিট রাখার পর প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবে, কিছুতেই শ্যাম্পু করবে না। এভাবে যদি তোমরা সপ্তাহে 3 দিন করে করতে পারো তাহলে দেখবে চুলের চেঞ্জ তোমরা সাথে সাথে এর রেজাল্টটা পেয়ে যাবে।
তারপরে এভাবে সপ্তাহে 3 দিন করার পর ধরো আজকে চালের জলটা দিয়ে মাথাটা ওয়াশ করলে কালকে গিয়ে শ্যাম্পু করবে। এভাবে সপ্তাহে 3 দিন করার পরে তোমরা নিজেরাই এর পার্থক্যটা বুঝতে পারবে। আমার এই রেমেডিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।